হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো পাটিসাপটা পিঠার রেসিপি। এই ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে আমি পাটিসাপটা পিঠা বানিয়েছি, সবগুলোই দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এই পাটিসাপটা পিঠাগুলো তৈরি করতে হয়, ব্যাটার বানাইতে হয়, খিসা তৈরি করতে হয়। সে ভিডিওতে আমি নিয়ে যাচ্ছি, আপনারা দেখতেই থাকেন। পাটিসাপটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি এই কাপ দিয়ে আমি 2 কাপ আটা নিলাম। এগুলো আটা আমার ফ্রিজে ছিল, ফ্রিজের আটা আমি বের করে নিয়েছি। আপনারা চাইলে শুকনো আটাও নিতে পারবেন। এরপর এখানে অ্যাড করব মাঝারি কাপ দিয়ে 1 কাপ ময়দা। এরপর হচ্ছে হাফ কাপ গুঁড়ো দুধ। এখানে দেব 1/3 কাপের চিনি। দিয়ে দেবো 1 চামচ লবণ। এই সবগুলোকে একটু হুইস্কের মাধ্যমে একসাথে করে নেব, মিশিয়ে নেব ভালো করে। আগের বলটা ছোট হয়ে গেছে, পানি দিলে বেশি হয়ে যাবে, এই জন্য আমি বল চেঞ্জ করেছি। এখন আমি এটা অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নেব। ব্যাটারটা এমন হবে, পাতলা একটু। এটাকে আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ঘুরিয়ে নেব, কারণ যাতে ব্যাটারটা স্মুথ হয়, সুন্দর হয়। এখানে আর একটু পানি দিতে হবে। একটু পানি দিয়ে আমি ঘুরিয়ে নাড়িয়ে নেব। এই যে আমার এটা গুলিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন আমার ব্যাটারটা এরকম হয়েছে, ঠিক এরকমই লাগবে। এখন আমি এটা দেখে রেস্টে রেখে দিয়ে খিসাটা রেডি করতে যাব চুলায়। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি একটু আটা ভেজে নেব খিসাটা বানানোর জন্য। এটা তখন একটু পিছলে পিছলে হয়ে যাবে, ঝরঝর করবে, তখন বুঝবেন যে আপনার আটাটা হয়ে গেছে। এই যে আমার আটাটা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইয়ে লাগে না। এই যে পিছলা হয়েছে, এদিকে দেওয়ার সাথে চলে আসে। এই যে দেখেন চলে আসে। এখন আমি এটা নামিয়ে নিব। খিসে বানানোর জন্য চিনি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। দিতে হয়ে গেল না। গুড়ের রং আনার জন্য আমি একটু চিনিটাকে ক্যারামেল করে নিচ্ছি, যাতে সুন্দর একটা রং হয়। এখন দেখেন আমার ক্যারামেলের রংটা অনেক সুন্দর হয়ে গেছে। এখন আমি এতে দুধ অ্যাড করে দেব। আমি এখানে নিয়েছি 1 লিটার দুধ। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। চিনিটা গলে আসলে এখানে আমি দুধটা কমিয়ে আসলে একটু আটা দিয়ে দেবো। এই না, দুধটাকে আমি জাল দিয়ে দিয়ে ঘন করে নেব, অর্ধেক করে নেব। এখন আমি এখানে দিয়ে দেবো 2টা ছোটো এলাচ বা সাদা এলাচ। আপনারা এখানে এলাচের গুঁড়ো দিতে পারবেন। আমি এটাকে জাল করে অর্ধেক করে নেব। আমি শুকনো আটা ভাজা আটাগুলোকে একটু পানি দিয়ে গুলিয়ে নেই।
গুলে দুধের মধ্যে দেব, নাহলে দলা হয়ে যাবে। দিয়ে সাথে সাথেই নাড়তে হবে, যাতে শক্ত দলা না হয়। চিনি আর একটু দিয়ে দিই, আরও 2 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা একটু কম হতে পারে, এই জন্য আমি আর 2 চামচ চিনি দিই। হয়ে গেছে আমাদের খিসাটা। এই যে এরকম ঠান্ডা হলে একটু আরও শক্ত হয়ে যাবে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। এখন এই ব্যাটারটাকে আমি এক হাতা করে আলাদা করে নেব রঙে মেশানোর জন্যে। আমি একটু করে রঙ মিশিয়ে দেব, হালকা ফুড কালার অ্যাড করব। আর এটাতে আমি দেবো লিকুইড ফুড কালার একটা। ভালো করে মিশিয়ে নেব। এই যে এটা এই রঙের তৈরি হয়। এখন আমি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে ফ্রাই প্যানটাকে ঘষে নেব, ব্রাশ করে নেই। তেলটা একটু বেশি হয়ে গেছে। এখন আমি একটু টিস্যুর সাহায্যে তেলটা তুলে নেই। এখন আমি এতে খিসাটা একটু করে সাজিয়ে দেব। দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন আমি এটা এই অবস্থায় একটু ভালো করে ভেজে নেব। এখন আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখাবো। দেখতে অনেক কালারফুল হয়েছে, খুবই কিউট লাগতেছে দেখতে, আমার ভালো লাগতেছে। এই যে আমার সব পিঠা বানানো শেষ হয়েছে। এখন আমি একটা প্লেটে আপনাদের আমি এই পিঠাগুলোতে এক একটা ডিজাইন এক এক রকম করেছি। এটাতে আমি হ্যাশ করতে চেয়েছিলাম, এটা হচ্ছে ফোটা ফোটা ডিজাইন, এটাও ফোটা, আর এটা হচ্ছে রাউন্ড গোল করেছি। আমার এই পিঠাটাও দেখেন রাউন্ড হয়েছে, রাউন্ড শেপের পিঠা হয়েছে। এই যে এটা স্টার, দেখেন এটাও রাউন্ড শেপের হয়েছে। আমার সবগুলো পিঠাই অনেক সুন্দর হয়েছে। আপনারাও এরকম করে বানানোর চেষ্টা করবেন। আমার পিঠাটা কেমন হয়েছে আমি আপনাদের তা শেয়ার করছি। এই দেখুন ভেতরে কত সুন্দর খিসা দেখা যায়, দেখেন।